একজন সন্তান দ্বীনি শিক্ষা করার কারণে, একজন সন্তান দ্বীনি শিক্ষা গ্রহণ করার কারণে পিতামাতার দুনিয়া থেকে তার ফজিলত শুরু হয়ে যায়, দুনিয়া থেকে তার লাভ পাওয়া শুরু করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, একজন ছোট্ট বাচ্চা যাকে শুধুমাত্র মাদ্রাসায় দেওয়া হয়েছে, সে শুধুমাত্র নাজরানা পড়তে পারে, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে, এমন একজন সন্তান যার দুনিয়ার বুকে আছে, সে যে কত বড় নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সবাই একদিন না একদিন দুনিয়া ছেড়ে দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল ব্যক্তি হোক, যত টাকাওয়ালা ব্যক্তি হোক, তার দুনিয়া ছেড়ে দিতে হবে। ওই ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে দিবে, একজন মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, মুমূর্ষ অবস্থায় চলে আসে, তখন তার মধ্যে কিছু মৃত্যুর আলামত প্রকাশ পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে মৃত্যুর আলামত কি? বলে যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, তার শরীরের মধ্যে কিছু আলামত দেখা দেয়। কি আলামত? এই যে নাকের আগা দেখতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নাকের আগাটা একটু সোজা থাকে, সোজা থাকে, কিন্তু যখন তার মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, তখন তার নাকের আগাটা একদিকে হেলে পড়ে যায়, বাঁকা হয়ে যায়। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যে কানের লতি আছে, এই কানের লতির মধ্যে কোনো হাড় নাই, কোনো হাড্ডি নাই, তারপরও আল্লাহ তাআলা কুদরতিভাবে তার কানের লতিটা সোজা করে রাখছেন, কখনো পিছনে হেলে দুলে যায় না। কিন্তু একজন মানুষ যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে যায়, তখন তার কানের লতিগুলো পিছনের দিকে ঝুলে পড়ে যায়। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী বলেন, একজন মানুষ মুমূর্ষ অবস্থায় হলে তার মুখের মধ্যে ঘাম বের হয়ে যায়, তার কপালের মধ্যে হালকা হালকা ঘাম বের হয়, তার মুখের মধ্যে গড়গড়া সৃষ্টি হয়ে যায়, তার কণ্ঠের মধ্যে গড়গড় গড়গড় শব্দ চলে আসে, তার মুখের মধ্যে যত কিছুই আপনি দেন, পানি দেন, শরবত দেন, তার এই গলা দেওয়ার কোনো কিছুই ভিতরে ঢোকে না। এগুলো হলো মৃত্যুর আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দুনিয়ার কোন মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন তার এই আলামতগুলো প্রকাশ পেয়ে যায়, তখন সন্তান তোমরা কি করবা জানো নাকি? হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তাড়াতাড়ি করে কোরআন শরীফ হাতে নিয়ে নাও। কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফের কলব আছে। একটি দুনিয়ার প্রত্যেক বস্তুর একটি রাজধানী থাকে, একটি হেডকোয়ার্টার থাকে। আল্লাহ তাআলার পবিত্র কালামেরও রাজধানী আছে, হেডকোয়ার্টার আছে। আল্লাহ তাআলা বলেন যে আমার কালামের, আমার কোরআনের রাজধানী হলো, হেডকোয়ার্টার হলো পবিত্র সূরা ইয়াসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কোন আত্মীয়-স্বজন, কোন পিতামাতা যদি মুমূর্ষ অবস্থায় চলে আসে, মৃত্যুর কাছাকাছি সময় চলে আসে, তাড়াতাড়ি করে কোরআন শরীফ হাতে নিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করে দাও, সূরা ইয়াসিন পড়া শুরু করে দাও। আল্লাহর নবী বলেন, সূরা ইয়াসিনের এতই ফজিলত, এতই পাওয়ার, যে এত কষ্টকর মৃত্যু, এত মুমূর্ষ অবস্থা যে ব্যক্তির, তার পাশে বসে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন পড়ে, একটা ঘুমন্ত বাচ্চা, একটা শিশু বাচ্চা তার মার স্তন থেকে দুধ খাইতেছে, দুধ খাওয়া অবস্থায় ঘুমিয়ে গেছে, আর মা তার স্তনটা ওই বাচ্চার মুখ থেকে সরিয়ে নিয়ে গেছে, ওই বাচ্চা যেরকম ভাবে কোনো টের পায় না, ঠিক ওই মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আর আজরাইল তার ভিতর থেকে, তার দেহ থেকে জান কবজ করে নিয়ে যাবে, ওই ব্যক্তিও কোনো টের পাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার কালামের যে শুধুমাত্র একটা সূরা, সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন যদি কেউ, তার মুমূর্ষ ব্যক্তি, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজনের মাথার কাছে বসে পড়ে, তাহলে তার মৃত্যু আসান হয়ে যাবে। কিন্তু সূরা ইয়াসিন তো দূরের কথা, জানাজার নামাজের দোয়াই তো আমরা শিক্ষা দিলাম না। তো ওই সন্তান থেকে আমরা কিভাবে আমরা সূরা ইয়াসিন আমরা আশা করি? এই জন্য আসুন, বিগত দিন যা হওয়ার হয়েছে, আজকে থেকে আমরা নিয়ত করি, তওবা করি,
আমাদের ডাক্তারও দরকার আছে, আমাদের ইঞ্জিনিয়ারও দরকার আছে, আমাদের উকিলও দরকার আছে। কিন্তু আপনার ছেলেটাকে 2 বছর 3 বছর মাদ্রাসায় পড়ান। এখন তো আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, সময় হয়েছে যে এখন মাদ্রাসায় আপনি 3 বছর পড়াইলে আপনার পড়াটা বা সময়টা কোনো নষ্ট না। আপনি মাদ্রাসায় 3 বছর পড়াইলে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার মধ্যেও বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানো হয়। আপনি যদি 3 বছর আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, আপনি আবার 3 বছর পরে স্কুলে নিয়ে আপনার বাচ্চাটাকে পড়ে ভর্তি করা দিতে পারবেন। এই জন্য আপনি আপনার ছেলেটাকে হাফেজ বানান, আলেম বানান, এটা আমি বলবো না। কমসে কম 2 থেকে 3 বছর আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে যে নীতি নৈতিকতা আছে, বাবা মার যে পরিচয় আছে, আল্লাহ তাআলার যে পরিচয় আছে, নবীর যে পরিচয় আছে, অর্থাৎ দুনিয়াতে কিভাবে চললে তার সফলতা, কিভাবে চললে তার ব্যর্থতা, এই সব কিছুই 2-3 বছরের ভিতরে আপনার ছেলে শিখে যাবে। এই জন্য সন্তানের হক যেগুলি বললাম।